হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আর ওয়েলকাম আরও একবার মুশকিল আসানে। আজকে আবার চলে এসছে অনির্বাণ মুশকিল আসান নিয়ে তোমাদেরই পাঠানো বিভিন্ন রকমের ছোট বড় প্রশ্ন, যেগুলো তোমাদের বাগান করতে অসুবিধা করছে। আজকে কিন্তু উত্তর দেবো সেই সকল প্রশ্নে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে করে দাও, বা আমাকে ডাইরেক্টলি আমার হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে জিজ্ঞেস করতে পারো। আমি ডেফিনেটলি নেক্সট উইক মুশকিল আসে না তোমাদের প্রশ্ন কিন্তু নেব, ঠিক আছে? তো আজকে বিকালবেলা ভিডিওটা শ্যুট হচ্ছে। লোকেশানটা দেখে বুঝতে পারছো। আর ইউজুয়ালি যখন দেখবে আমার ব্যাকগ্রাউন্ডে আমার এই বোগানভেলিয়াগুলো দেখতে পাবে, তখন জানবে যে আমি বিকালে শ্যুট করছি, কারণ সূর্যটা তখন ঘুরেছে। আর যখন দেখবে ব্যাকগ্রাউন্ডে হয় আমার চাপা গাছগুলো দেখতে পাবে, তখন বুঝতে হবে যে সকালে শ্যুট করছি। তো এটাই হচ্ছে একটা বোঝার একটা ইজিয়েস্ট উপায়, যে আমি সকালে করছি না বিকেলে করছি। এবার আজকে শনিবার, আজকে আমি কেন বিকেলে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? দেখি তো কে বলতে পারে, এটা এটা একটা একটু ট্রিকি কোশ্চেন আছে। মানে যে বলতে পারবে যে আজকে শনিবার বিকেলে অনির্বাণ কেন ভিডিও বানাচ্ছে, তাহলে আমি বুঝবো সে অনির্বাণের ব্যাপারে মানে অনেক অনেক গভীরভাবে বুঝে গেছে যে অনির্বাণের মানে কি চলে না চলে, ঠিক আছে? জানি এটা একটু ট্রিকি কোশ্চেন, দেখি কে বলতে পারে। তো চলো, আজকে প্রথম প্রশ্ন যার নিচ্ছি তার একটা কমপ্লেন থাকে যে আমি তার প্রশ্ন নিই না। তার কারণ হচ্ছে সে প্রশ্ন ইদানিং আমাকে করেই না, ঠিক আছে? কারণ এখন সে খুব বড় বাগানি হয়ে গেছে, সত্যি সত্যি। এখানে কোনো জোকস, কোনো মজার কথা বলছে না, সিরিয়াসলি। কাকিমা এখন যা গাছপালা করছে, বিশেষ করে জবা গাছ যা করছে, কিছু বলার নেই, মানে অসাধারণ। তো মানে গতকালকের ভিডিওতে একটা বলেছিলাম কম্পোস্ট টির ব্যাপারে, ঠিক আছে? তো সেটা নিয়েই কাকিমার একটা প্রশ্ন কাকিমা করেছে, মানে আমাদের করুণা কাকিমা। অনেক কতটা জলে কতটা ভার্মি কম্পোস্ট দেবো মুশকিল আসানে নিও কিন্তু, ঠিক আছে? তো এটা আমি বলে দিই, যদিও কম্পোস্ট টির ওপর আমার একটা বড় ভিডিও আছে, আমি বলেছিলাম সেটা আমি আজ থেকে বছরখানেক আগে আমি বানিয়েছিলাম। 2 লিটার জলে 250 গ্রাম ভার্মি কম্পোস্ট, ঠিক আছে? 2 লিটার জলে 250 গ্রাম। এবার সেই ভার্মি কম্পোস্টটা 2 দিন ভিজিয়ে তারপর ওই জলটা 2 লিটারের সাথে আরও 5 লিটার বা 6 লিটার জল, 5 লিটার মিশিয়ে ওটা গাছে দেবে, ঠিক আছে? আর তারপর আবার ভিজিয়ে দেবে, ঠিক আছে? এরকম করে 2-3 বার কিন্তু ওই ভার্মি কম্পোস্টটা ইউজ করা যাবে। তো কাকিমা, আজকে কিন্তু প্রথমেই তোমার প্রশ্ন দিয়ে আজকে মুশকিল আসা শুরু হলো। এরপরের প্রশ্ন এসছে রীতাদির কাছ থেকে, রীতা স্বর্ণকার। রীতাদি জিজ্ঞেস করছে টেকোমা গাছের ডাল থেকে গাছ করা যাবে? 100% টেকোমার ডাল থেকে গাছ করা যায়। আমি নিজে করেছি, একদম খুব ভালোভাবে হয়, সাকসেসফুল, ঠিক আছে? নিশ্চয়ই করা যেতে পারে। চলো, এর পরের প্রশ্ন এসছে বনানী দত্ত কাছ থেকে। মানে উনি মানে প্রায় প্রতিদিন আমার সাথে কিছু না কিছু কনভারসেশন হতে থাকে ওনার সাথে, খুব ভালো লাগে প্রচুর। মানে মানে ওনার বাগানে বা ওনার বাড়িতে গাছ রিলেটেড যা হয়, নিজে কিচ্ছু করতে যায় না, সবসময় আমাকে জিজ্ঞেস করে, মানে আমার উপর খুব ট্রাস্ট করে যে অনির্বাণকে জিজ্ঞেস করে তারপর করব। খুব ভালো লাগে এই মানে বিশ্বাসটা ওনার আছে। তো উনি আমাকে একটা জিনিস জিজ্ঞেস করেছে যে আমি গতকালকের ভিডিওতে বা আগেও বলেছি যে বর্ষার মধ্যে হিউমিক অ্যাসিড দিতে, আর গতকালকে বলেছি কম্পোস্টই অবশ্যই বর্ষার মধ্যে গাছে দেওয়া যায়। আমাকে জিজ্ঞেস করেছেন যে মাটি ভেজা থাকলেও কি দেওয়া যাবে এইগুলো? হ্যাঁ, মাটি ভেজা থাকলেও কম্পোস্টই হিউমিক অ্যাসিড দেওয়া যাবে, কোনো অসুবিধা কিন্তু হবে না। নিশ্চয়ই নির্দ্বিধায় আপনি দিতে পারেন, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? এর পরের প্রশ্ন কাছে চলে যায়। পরের প্রশ্ন এসছে সুকুমার সামন্তর কাছ থেকে। সুকুমার বলছে অনির্বাণ, আমার বন্ধুর বাড়ি থেকে কিছু 9-12টা ডাল নিয়ে এসেছিলাম, তো এই ডালগুলো কীরকম মাটিতে বসাবো, আর এই বর্ষার মধ্যে
9টা 12টা ডাল বসালে কি গাছগুলো হবে, আমি এখন জলের মধ্যে চুবিয়ে রেখেছি, যদি তুমি একটুখানি বলে দিতে। 9টা 12টা বা পর্তুলাকা এমন একটা গাছ, মানে আমি তো বলি, মানে কেউ যদি 6 মাস হয়েছে সে জন্মগ্রহণ করেছে, সে যদি চোখ বন্ধ করে একটা মাটিতে বসিয়ে দেয়, সেখান থেকে চারা হয়ে যাবে। মানে ওটা মানে পৃথিবীর সব থেকে সহজতম একটা গাছ, মানে ওর থেকে সহজ গাছ আমি জানি না এই পৃথিবীতে আর কি আছে। আর রিসেন্টলি মানে আমি একটা জিনিস নিয়ে আসছি। রিসেন্টলি আমি একটা জিনিস করেছিলাম, ঠিক আছে, মানে যা বলতে পারো পরীক্ষা, সবসময় জানা পরীক্ষা করতে থাকি যে পর্তুলাকা কিসে হয়, মানে সব কিছুতে হয়। দেখো পর্তুলাকা আমি কোকোপিটে করেছি সাকসেস, বালিতে করেছি সাকসেস, মাটি তো আছেই, মানে মাটি বালি ভার্মি কম্পোস্টে বসিয়ে দিলে হবে, শুধু মাটিতে বসিয়ে দিলেও হবে, ঠিক আছে। আপনারই উত্তরে দিচ্ছি, কিন্তু শুধু মাটিতে বসিয়ে দিলেও হয়, বালির মধ্যে বালি কম্পোস্ট মিশিয়ে দিলেও হয়। আর এরপর কি এর থেকেও কি আরও কিছু মানে কিছুতে হবে? তো আমার কিছুতে সিন্ডার একটা টবের মধ্যে পড়েছিল, হঠাৎ সেদিনকে মানে এমনি বসিয়ে দিয়েছিলাম এই পর্তুলাকার কাটিংগুলো, ঠিক আছে। দেখো সিন্ডারের মধ্যে, এই যে সিন্ডারের মধ্যে এখানে একটা ক্যাকটাস আছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। সিন্ডারের মধ্যে আমি 9টা 12টাগুলো বসিয়েছি, আর দেখো কীরকম হয়ে গেছে, কত বড় হয়ে গেছে দেখো, ঠিক আছে। তো 9টা 12টা মানে যে কোনো পটিং মিডিয়াতে তোমাদের হবে, কোনো অসুবিধা কিছু নেই, ঠিক আছে। যে কোনো পটিং মিডিয়াতে তোমরা কিন্তু করতে পারো। আর 9টা 12টার একটা ব্যাপার আছে, সবসময় ওকে কিন্তু একটু পিঞ্চিং করে রাখতে হয়, পিঞ্চিং করে দিলে কিন্তু ও আরও সুন্দর বুশি হয়, আরও সুন্দর দেখতে ভালো লাগে। বোঝা গেছে? আশা করছি আপনি উত্তরটা পেয়ে গেছেন। যে কোনো সয়েল মিডিয়ামে আপনি বসাতে পারেন, কোনো অসুবিধা নেই, যে কোনো মাটিতে বসিয়ে দিন, কোনো অসুবিধা নেই, সব মাটিতেই 9টা 12টা হয়ে যায়, ঠিক আছে। খালি জলটা ড্রেন হয় এরকম একটা পটিং মিডিয়া ইউজ করবেন, মানে জল যাতে না আটকায়, কারণ ও কিন্তু কাইন্ড অফ এ সাকুলেন্ট, মানে ওটা কিন্তু সাকুলেন্ট গ্রুপের একটা গাছ, ওর ভেতরে স্টেমের ভেতরে কিন্তু জল থাকে, তো অতিরিক্ত জল যাতে না হয়ে যায় এই জিনিসটা মাথায় রাখবেন। আর বর্ষাকালে পর্তুলাকাতে কিন্তু মিলিবাগের অ্যাটাক হয়, তো সেটা কিন্তু অবশ্যই চোখে চোখে রাখবেন যে মিলিবাগ হচ্ছে নাকি, সেটা কিন্তু দেখতে হবে। চলো পরের প্রশ্নের কাছে চলে যাই। আচ্ছা, পরের প্রশ্ন করেছে শুভম দাস। শুভম বলছে, অনেকগুলো প্রশ্ন শুভম করেছে। শুভম বলছে আমার কিছু বোগানভিলিয়া গাছের পাতা পচা ধরে যাচ্ছে। তারপর বলেছে ছোট চারা গাছগুলো মোটামুটি 1 বছর বয়স, ডাল শুকিয়ে যাচ্ছে এবং নতুন যে কুশিগুলো বেরোচ্ছে সেগুলো ডাইব্যাক হয়ে যাচ্ছে। আর থার্ড হচ্ছে কিছু গাছে গ্রাফটিংয়ের নিচের অংশের ছাল গুলো শুকিয়ে উঠে যাচ্ছে, কি করতে হবে একটু জানিও, ঠিক আছে। তো শুভমের প্রথম প্রশ্ন উত্তরটা দিই, সেটা হচ্ছে কিছু গাছের পাতা পচা ধরে যাচ্ছে। দেখো এই গাছের পাতা পচে যাওয়া এটা মানে একমাত্র হয় কিন্তু যেটার জন্য, সেটা হচ্ছে ফাঙ্গাস, ঠিক আছে। ফাঙ্গাসের জন্য এই জিনিসটা হয়, পাতার মধ্যে জল জমে থাকলে বা গাছের গোড়া জল জমে থাকলে এটা কিন্তু হয়। যদি মাটির মধ্যে টব যেন মানে মাটির মধ্যে যেন টবগুলো এই বর্ষার মধ্যে না বসানো থাকে, ইটের ওপর বা কোনো স্ট্যান্ডের ওপর যেন বসানো থাকে, এটা দেখতে হবে। ফাঙ্গিসাইডটা মানে একটু ভালো ফাঙ্গিসাইড এই সময় দিতে হবে। যেই গাছগুলোতে পচা ধরে আছে, ব্লু কপার, আর বলেই দিলাম ব্লু কপার ইউজ করো, ডেফিনেটলি অনেক ভালো কাজ করবে, গাছটা কিন্তু রিকভার করবে, ঠিক আছে। আর যেই ছোট গাছগুলো 1 বছরে, তুমি বলেছো 1 বছরের গাছ, সেগুলো ডাল শুকিয়ে যাচ্ছে এবং নতুন যে কুশিগুলো বেরোচ্ছে ডাইব্যাক হচ্ছে, সব কিছু কিন্তু মানে ব্যাপারগুলো হয় ওই জলের জন্য। জল ওভার ওয়াটারিং বা জল যদি ঠিকমতো না ড্রেন আউট হয়, এইটাই হচ্ছে কিন্তু সবথেকে বড় ঝামেলা। তো আমি বলবো মাটিটা দেখো জল জমছে নাকি, আর অবশ্যই হিউমিক অ্যাসিড প্রতি 15 দিনে একবার করে প্রতিটা গাছে দাও, গাছ কিন্তু ভালো থাকবে।
বোঝা গেছে। আর যেই গ্রাফটিংয়ের নিচ থেকে ছাল উঠে যাচ্ছে, অবশ্যই আমি বলবো গ্রাফটিংয়ের নিচ থেকে ছাল উঠে গেলে একটা জলের বোতল, প্লাস্টিকের জলের বোতল কেটে ওর চারদিকে ঢুকিয়ে ওটাকে ভালো করে আটকে তার ভেতর মাটি ভরে টাইট করে দাও, ঠিক আছে? দেখবে আস্তে আস্তে ওটা রুট হয়ে ওখানটা জ্যাম হয়ে শক্ত হয়ে যাবে। ওটা একটা রোগ বোগানভেলিয়ার, এই ছাল উঠে যাওয়া। ছাল উঠে গেলে তখন কিন্তু ওইভাবে একটা প্লাস্টিকের বোতল ঢুকিয়ে তার মধ্যে মাটি ভরে ওটাকে কিন্তু শক্ত করতে হয়, ঠিক আছে? তো এই জিনিসগুলো করো, আশা করছি তোমার বোগানভেলিয়ার ঝামেলা দূর হবে। আচ্ছা চলো এর পরের প্রশ্ন আসছে সম্রাট চ্যাটার্জির কাছ থেকে। উনি বলছেন, আমার মাধবীলতা গাছে প্রচুর পাতা হলেও কোনো ফুল আসছে না, কি করা উচিত? প্রচুর পাতা হচ্ছে, ফুল আসছে না, আপনি গাছে পটাশ জনিত খাবার দিন। 0050 গাছে স্প্রে করতে পারেন, লাল পটাশ দিতে পারেন, ডেফিনেটলি ফুল আসবে। আর মাধবীলতার এটাই তো মানে ফুল হওয়ার সঠিক সময়, এই সময় তো ফুল আসে, ঠিক আছে? তো আপনি একটু পটাশ জনিত খাবার গাছে প্রয়োগ করুন, ডেফিনেটলি গাছে ফুল আসবে, কোনো অসুবিধা হবে না। আর বেশি নাইট্রোজেন খাবার মানে সর্ষের খোলের জল, সবজি পচা জল, এগুলো একটু অ্যাভয়েড করুন, নিশ্চয়ই ভালো হবে, ঠিক আছে? চলো এর পরের প্রশ্ন এসছে বর্ণালী সরকারের কাছ থেকে। বর্ণালীদি বলছেন, হ্যালো অনির্বাণ, অনেকদিন পর তোমাকে একটা তোমাকে হ্যালো অনির্বাণ, অনেকদিন পর তোমাকে জ্বালানোর জন্য একটা প্রশ্ন করছি, তোমাকে বিরক্ত করছি। এই কথাগুলো অনেকে আমাকে বলে বিরক্ত করছি, তোমাকে জ্বালাচ্ছি। আরে বাবা, বিরক্ত যদি আমি সত্যিই হতাম, ঠিক আছে, যদি আমি সত্যি ফিল করতাম যে আমি বিরক্ত হচ্ছি, তাহলে তো আমি কোনো প্রশ্ন উত্তরই দিতাম না, মানে কোনো কল ধরতাম না, কোনো মেসেজে রিপ্লাই করতাম না বাকিদের মতো। অনেকে বিরক্ত হয়ে ফোন অফ করে রাখে, সবসময় দেখবে ফোন অফ থাকে, কিন্তু আমি তো সেগুলো করি না। আমার টাইম সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে তুমি ফোন করলেই আমাকে পাবে। হ্যাঁ, মাঝে মাঝে আমি ফোন ধরতে পারি না, কিন্তু ডেফিনেটলি তারপরে আমি কল ব্যাক করি। মানে এমন কেউ নেই যাকে আমি কল ব্যাক করি না আর কি, ঠিক আছে? তো ওরকম বিরক্ত হওয়ার কোনো ব্যাপার না। প্রয়োজন পড়লে নিশ্চয়ই আমাকে মেসেজ করবেন, কোনো অসুবিধা নেই। তো বর্ণালীদি বলছেন, অনির্বাণ, আমি বেশ কিছু সবজি গাছ তোমার ভিডিও দেখে বসিয়েছিলাম, সেই সবজি গাছগুলো তো ভালো গ্রোথ হচ্ছে, কিন্তু ভালো ফলন পাচ্ছি না। এখন তো বর্ষাও শুরু হয়ে গেছে, এখন তো কিছু করতেও পারছি না, কি করি বলো তো? যদি একটুখানি মুশকিল আসান করে দিতে। ভালো থেকো, এভাবেই প্রতিদিন সবার মুখে হাসি ফুটিয়ে যেও। হ্যাঁ, চেষ্টা করি সবার মুখে যাতে হাসি ফোটে, ঠিক আছে? আর তোমাদের মুখে হাসি ফুটলে অটোমেটিক্যালি আমার মুখেও হাসি ফোটে। তো সবজি গাছে মানে ফলন হচ্ছে না, আমি জানি না আপনি মাটিটা কি করে করেছেন বা বর্ষার আগে গাছে খাবার কি দিয়েছে, এটা আমার জানা নেই। আমার কয়েকটা মাত্র ভেন্ডি গাছে যে পরিমাণে ভেন্ডি আমি লাস্ট 10 দিনে পেয়েছি, মানে অবিস্মরণীয়, মানে অকল্পনীয়। মানে এত ফলন হবে নিজেও মানে এক্সপেক্ট করিনি যে এত মাত্র 3টে গাছে এত ভেন্ডি হয়েছে। আমি কি দিয়েছি? শুধু সবজি পচা জল। আমি কিন্তু এর মধ্যেও একদিন সবজি পচা জল দিয়েছি, কারণ আমি যেখানে সবজি পচাই সেখানে বৃষ্টির জল পুরো ভরে গেছিলো। তো আমি ধরে পুরো বেডের মধ্যে জলটা দিয়ে দিয়েছি। যেহেতু বেডের মধ্যে আমার সবজিগুলো করা আছে, ফলে অনেকটা মাটি আছে, তো এখানে ফাঙ্গাস লাগার কোনো চান্সেস নেই, ফাঙ্গাস হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেই জন্য আমি দিয়েছি। এবার আপনি গাছে কি খাবার দিয়েছেন সেটা তো আমি জানি না। যদি সবজি পচা জল এই ধরনের কোনো খাবার দিয়ে থাকেন, যদি না দিয়ে থাকেন তাহলে আপনার দেওয়া উচিত ছিল। আর এই মুহূর্তে দাঁড়িয়ে এখন আমি কি বলি, এখন এই বৃষ্টির মধ্যে কিছু খাবার বললেও সেটা গন্ডগোল হতে পারে। তাও আমি বলবো, যদি বাড়িতে সবজি পচা জল থাকে, বৃষ্টি না হয়, আপনি একবার দিন, ডেফিনেটলি ভালো হবে, ঠিক আছে? কারণ সবজি চাষ করা খুব ইজি, খুব সহজে সবজি চাষ করা যায়, কোনো রকেট সায়েন্স লাগে না। অন্তত আমি এই বছর সবজি চাষ করে তো এটা বুঝেছি, খুব সহজে সবজি চাষ করা যায়। শীতেও আমি বেশ কিছু ইচ্ছা আছে সবজি বসাবো, দেখা যাক কী হয়। চলো আর আজকের শেষ প্রশ্ন এসছে সন্ধ্যা দাসের কাছ থেকে। সন্ধ্যা কাকিমা বলছে, হ্যালো অনির্বাণ, আমি একটা ভুটানি টগরের গাছ নিয়ে এসেছি।
তো সেই ভুটানি টগরটা কি এই বর্ষার মধ্যে রিপোর্ট করা যাবে, আর করলেও কীভাবে বসাতে পারবো যদি একটুখানি জানিয়ে দিতে। 100% এই বর্ষার মধ্যে বসানো যাবে, কোনো অসুবিধা নেই। আর নামেই টগর আছে, মানে ওটার আলাদা কিচ্ছু নেই, একদম পাতি গাছ একটা, মানে পাতি গাছ মানে ওইভাবে আমি বলতে চাইনি, মানে খুব সহজ গাছ, খুব ইজি গাছ, যে কেউ করতে পারে। ঠিক আছে, একটা নর্মাল টগর গাছ আপনি যেভাবে করেন, যেভাবে মাটি বানান, সেমভাবে মাটি বানান, কোনো অসুবিধা হবে না। ওয়েল ড্রেন সয়েল করুন, একদম চোখ বন্ধ করে গাছ করতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল টোটাল প্রশ্ন উত্তর, মানে যা যা আমার বলার সব কিছু আমি বলে দিলাম। আর যেতে যেতে একটা কথা আমি বলবো, প্রথমে বলছি, কারোর যদি খারাপ লাগে আমার এই কথাগুলো শুনে, প্লিজ কষ্ট পেও না, কিন্তু কথাগুলো আমার বলা দরকার। তোমরা জানো যে আমাদের একটা ফেসবুক পরিবার আছে, সবুজ স্বপ্ন ফেসবুক গ্রুপ, সেখানে প্রায় 1000 সদস্যর কাছাকাছি আমরা পৌঁছেছি, একটা বড় মাইলস্টোন, 1000 সদস্য। কোনো প্রমোশন, কোনো বিজ্ঞাপন ছাড়া এটা করতে মানে পেরেছি আমরা। তো আমি নিজেকে খুব গ্রেটফুল মনে করি তোমাদের জন্য, তোমরাই করেছো, কারণ প্রচুর এক একজন প্রচুর বন্ধুদের গ্রুপে ইনভাইট করেছো, তো এত মেম্বার আছে। এবার একটা কথা এখানে বলতে আমাকে হচ্ছে, সেটা হচ্ছে অনেকে আমাকে বলে যে অনির্বাণ আমার পোস্টে অনেক লাইক কম আসে, কমেন্ট কম আসে, অনেকে লাইক করে না। ঠিক আছে, তো এইটা এবার কেউ এই দুঃখ করে পোস্ট করাই বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, দেখো এবার তুমি যদি পোস্ট না করো, আমি তোমাকে জোর করে পোস্ট করাতে পারবো না, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। সেরকমই আমি তোমার পোস্টে লাইক করব কি করব না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কখনো কাউকে জোর করে লাইক করাতে পারি না, বা আমি কখনো এটা বলতে পারি না যে লাইক করলে তোমাকে একটা লজেন্স দেবো, এরকমভাবেই বলতে পারি না। কারণ আমি একটা জিনিস মনে করি, প্রলোভন দেখিয়ে কোনো কাজ করানো, আর সেই প্রলোভনটা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু তার সাথে সম্পর্কও শেষ হয়ে যাবে। প্রলোভনের সম্পর্ক কিন্তু ক্ষণস্থায়ী। হয়তো শুরুতে খুব ভালো মনে হচ্ছে যে হ্যাঁ এইগুলো করছি, এই জিনিসগুলো পাবো, কিন্তু একটা সময় যখন আমি দিতে পারবো না, তখন কিন্তু তারা আমাকে ছেড়ে চলে যাবে। আমি কোনোদিনও বলি না, প্রলোভন দেখাই না যে এতজনকে ইনভাইট করো তাহলে তোমাকে এটা দেবো, এত লাইক করো তাহলে তোমাকে ওটা দেবো। আমি একদম সাদামাটা আমাদের ফেসবুক পরিবার, সেখানে খুব সহজ সরলভাবে সবাই পোস্ট করে, আর বিভিন্ন রকমের পোস্ট হয়। ঠিক আছে, তো এবার কেউ লাইক করবে কি করবে না সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। আমি এখানে কি করতে পারি, এখানে আমার করণীয়টা কি আমি অনেকবার বলেছি। কারণ দেখো একটা পোস্টে অনেক ভিউ আসে, 200, 250, 500, 600 ভিউ আসে, এবার তার মধ্যে দেখা যাচ্ছে লাইক করেছে 5 জন 6 জন। ঠিক আছে, একটা লাইক করতে 1 সেকেন্ডেরও কম সময় লাগে। কেউ যদি সেটা না করে, এরকম করে স্ক্রোল করে চলে গেল, ঠিক আছে, এখানে তো আমার কিছু করার নেই। এখানে এবার এইভাবে যদি অনেকে আমাদের পরিবারের ওপর রাগ করে নাও, মানে পোস্ট করবো না, কমেন্ট করবো না, লাইক করবো না, আমার পোস্টে লাইক করে না, আমি কেন করতে হবে, এরকমভাবে যদি দূরে চলে যাও, তাহলে আর কি করবো, আমি তো জোর করতে পারি না, যেটা বললাম আর কি। ঠিক আছে, তো আমি সবসময় সবাইকে অনুরোধ করতে পারবো যে তোমরা পোস্ট করো, লাইক করো, কমেন্ট করো, ডেফিনেটলি আজ নয়তো কাল ডেফিনেটলি পোস্টে রিচ আসবে। ঠিক আছে, এটা যত বড় গ্রুপ, সে 1 লাখ 2 লাখ 5 লাখ যত গ্রুপ, সব গ্রুপে একটাই সমস্যা যে ভিউ আসে না। ঠিক আছে, বা লাইক আসে না, কমেন্ট আসে না, সব গ্রুপে একই জিনিস। তো তাই বললাম, যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ অনির্বাণ আমি এরপরে আমার লাইক আসছে না, আমি আর পোস্ট করব না, তাহলে করো না, আর কি বলবো। ঠিক আছে, আর জাস্ট এইটুকুই বলার ছিল, কারণ এই কথাগুলি ইদানিং আসছে, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। ঠিক আছে, তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না, ডেফিনেটলি কমেন্টে উত্তর দিয়ে দেবো। আমার ফোন নাম্বার অবশ্যই যদি কারোর প্রয়োজন হয় চেয়ে নিও, আমি তাকে দিয়ে দেবো। ঠিক আছে, তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো, আজ শুভ যাবে ততক্ষণের জন্য, বাই বাই।